ফেনী এক বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা। শুধু ওনার নির্বাচনী এলাকা হওয়ার কারণে বিগত যে 16 বৎসর এই অবৈধ শেখ হাসিনা সরকার তারা এই ফেনীতে কোনো উন্নয়ন করেন নাই। ফেনীর একটি সড়ক, যে সড়কটির নাম ছিল বেগম খালেদা জিয়া সড়ক, শুধু ওনার নাম হওয়ার কারণে এই 16 বৎসর এই রাস্তায় কোনো কাজ করা হয়নি। আমি সেখানে বারবার গিয়েছি, দেখেছি, এবং নিজেদের উদ্যোগে আমরা নেমে নির্বাচনের আগেই সেখানে মানুষের চলাচলের জন্য আমরা কাজ করেছি। আমি আজকে এই সংসদে আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনি ফেনীর দিকে একটু নজর দিবেন। যেহেতু বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ছিল বিদায়ী এই এলাকার কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয় নাই। আমরা চাই যে বিগত 16 বছরে যে উন্নয়ন কর্মকাণ্ড থেকে ফেনীর মানুষ বঞ্চিত ছিলেন, ইনশাল্লাহ আগামী দিনে এই উন্নয়ন কাজগুলো করে আমরা ফেনীর মানুষকে যাতে চলাচলের যাতায়াতের সুব্যবস্থা করতে পারি, সেটা আমি আজকের এই সংসদের স্পিকারের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, ফেনীর মানুষের দীর্ঘদিন একটি প্রত্যাশা ছিল ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। নির্বাচনের আগে মানুষ আপনার নিকট দাবি করেছিলেন, আপনি নিজেও সেদিন কথা দিয়েছিলেন যে আপনি নির্বাচিত হলে, আপনি প্রধানমন্ত্রী হলে ফেনীতে একটি মেডিকেল কলেজ আপনি প্রতিষ্ঠা করবেন। আমি আশা করছি যে আপনি অতি দ্রুত যাতে ফেনীতে একটি আমরা মেডিকেল কলেজ পাই সেই জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, এখানে ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আজকে সারা বাংলাদেশের মানুষ যেই জমি, ফসলি জমি, সেখান থেকে মাটি কেটে বিক্রি করে আমাদের যে ফসল যাতে না হয় সেজন্য কিন্তু এই ফসলি জমিগুলোকে নষ্ট করছে। আমরা এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই আবাদি জমিগুলো থেকে মাটি কেটে নিয়ে এই যাতে ফসল উৎপাদন না হতে পারে, যে প্রক্রিয়া চলছে সে ওই সমস্ত কাজগুলো থেকে আপনি আমাদের এই ফসলি জমিগুলোকে রক্ষা করার জন্য ব্যবস্থা নেবেন, সেটা আপনার দাবি করছি। ইনশাল্লাহ আগামী আপনাদের সকলকে, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।